হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আজকে আমাদের বাড়িতে হচ্ছে দই বড়া, তাই বিউলির ডাল রাত্রেই ভিজিয়ে দিয়েছিলাম। তারপর সকালে ধুয়ে ভালো করে জল 2 বার 3 বার পাল্টে মিক্সিতে দিয়ে সেটা বেটে নিয়েছি। তারপরে হিং দিয়ে এখন সেটাকে ফাটা হচ্ছে। মা এটাকে ফেটে নিচ্ছে, আর এটা ভালোভাবে ফাটতে হবে। ভালোভাবে যদি না ফাটা হয় তাহলে কিন্তু দই বড়াগুলো ফাঁপা হবে না, আর ফাঁপা না হলে কড়া কড়া হয়ে যাবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। আর দেখো, এটা বোঝার উপায় আছে যে ফাটাটা হয়ে গেছে কিনা। এই দেখো, জলে মা যেমনভাবে দিল, জলে দিলেই যেন উঠে আসে বড়াটা। বড়াটা বলতে ডালটা উঠে আসলে তখন বুঝে নেবে যে এটা ফাটা হয়ে গেছে। তারপরে কড়াইয়ে তেল বসিয়ে তেলটা গরম হয়ে গেলে যখন দেখবে ধোঁয়া উঠছে, সেই টাইমে বড়াটাকে দিয়ে দিতে হবে। তো এরকমভাবে বড়াগুলো যটা তোমাদের কড়াইয়ের মাপ অনুযায়ী যেমন হবে, যটা দিতে পারবে দেবে। দিয়ে সেটাকে লাল করে ভেজে এদিক এপাশ ওপাশ করে ভেজে নেবে। ভেজে তারপরে বার করে দেবে। দেখো, ওই পাশটা ভাজা হয়ে গেছিলো। মা আস্তে করে উল্টে এই পাশটাও ভেজে নিচ্ছে। আর এটা একটু সাবধানে করতে হবে যাতে বড়াটা ভেঙে না যায়, যেহেতু এটা ফাঁপা অনেকটাই হয়। সেই জন্য এটাকে একটু সাবধানে উল্টাতে পাল্টাতে হয় যাতে ভেঙে না যায়। তো ওই পাশটা যখন হয়ে গেছে, এই পাশটা মা আস্তে আস্তে করে উল্টে দিয়ে এই পাশটাকেও সমানভাবে ভেজে নিচ্ছে। আর এটা বেশি কড়া করে বা লাল করে ভাজার প্রয়োজন নেই। হালকা ভাজা ভাজা হয়ে গেলে সেটাকে নামিয়ে দিতে হবে। দেখো, দুপাশটাকে ভালো করে হালকা এই লাইট ইয়েলো টাইপের যখন হয়ে যাবে তখন উল্টে দিতে হবে। তারপরে ওই পাশটাও ভেজে সেম ওরকম লাইট ইয়েলো টাইপের করে ভেজে বার করে নিতে হবে। তো আমাদের যতটা ডাল ছিল তার মধ্যে বেশ কয়েকটাই বড়া হয়েছিল। তো আমরা অনেক দিন ধরেও খেয়েছিলাম সেটা। 2 দিন তো হয়েই গেছিলো আমাদের। আর আমার বাবা খুব খেতে ভালোবাসে, তাই একটু মা বেশি করেই বানিয়েছিল। আর গরমের দিনে দই বড়া খাওয়া তো ভালোই, পেট ঠান্ডা থাকবে। তো এই দেখো, এটা প্রথম ব্যাচ। আর একটা ব্যাচও হয়েছিল। তো 2বার করে 2টো ব্যাচ হয়েছিল, আর বেশ খানিকটা আমাদের বড়াটা হয়েছিল। দেখো, মা আবারও এরকমভাবে দিয়ে দিচ্ছে বড়াটা 4-5টা করে কড়াইয়ের। একটু বড় বড় করে দিচ্ছে যাতে এটার জন্য দই বড়াটা মশলার হচ্ছে তোমার ভাজা মশলা, জিরে বাটা, ধনে বাটা, আর শুকনো লঙ্কা তাওয়ায় একটু সেঁকে বা কড়াইয়ে সেঁকে নিয়ে এটা গুঁড়ো করে, এটাই ওর মশলা। ভাজা হয়ে গেলে এটা কিন্তু জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে খানিকক্ষণ, 2-3 ঘন্টা বা 5 ঘন্টা, যতটা পারবে ভিজিয়ে রাখবে, যাতে এটা ইয়ে হয়ে যায়, ফাঁপা হয়ে যায়। মশলাটা আগে থেকেই রেডি করে রাখতে হবে, তাহলে তোমার খাওয়ার সময় অসুবিধা হয় না। এই দেখো, এটা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দুপুরের মধ্যেই ভাজার পর, আর এটা সন্ধ্যাবেলায় বার করেছি। তো এখন এটা আমরা খাবো। তো এটা জল থেকে বার করে ভালো করে গেলে নিতে হবে জলটাকে। দেখো, আমি করে দেখাচ্ছি। জলটাকে ভালো করে গেলে, জলটা যখন গেলে যাবে, তারপরে তুমি এটাকে ডিশে করে নিয়ে বা প্লেটে নিয়ে সার্ভ করতে পারো। চেপে ভালো করে জল বার করে তার মধ্যে মশলা, দই এগুলো দিয়ে একটু বিট লবণ উপর দিয়ে ছিটিয়ে এটা খাওয়ার জন্য প্রস্তুত। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই তোমরা জানাবে। আমাকে তো খুব ভালো লাগলো, খুব টেস্টি টেস্টি মনে হলো। আর এটা অনেক ইজি রেসিপি। তো দই বড়া বানাতে কোনোই ঝামেলা নেই, কোনোই কিছু নেই, অনেক ইজি, সহজভাবে তোমরা বানিয়ে নিতে পারো নিজেদের বাড়িতে। থ্যাংক ইউ।